প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ের পরিবারের। ফোন এসেছিল মুখ্যমন্ত্রীর, কথা বলেছিলেন হাসপাতালের লোকজন। একটা ঘরে বৌদিদের আটকে রেখেছিল, সাদা কাগজে সই করাতে চাপ দিচ্ছিলেন ডাক্তাররা, এমনটাই বিস্ফোরক অভিযোগ অভয়ার কাকা। প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছেন অভয়ার পরিবার। ফোন এসেছিল মুখ্যমন্ত্রীর, কথা বলেছিলেন হাসপাতালের লোকজন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একটা ঘরে বৌদিদের আটকে রেখেছিল, অর্থাৎ অভয়ার মাকে আটকে রাখা হয়েছিল, যে কথাটা অভয়ার বাবাও বলছিলেন, এবং সাদা কাগজে সই করতে চাপ দিচ্ছিলেন ডাক্তাররা, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার কাকা। আমরা তখন অভয়াকে দেখে বেরিয়েছি, তার কিছুক্ষণ পরে ওই সাথে সিএম এর ফোন এসলো, ওরা দাদা কথা বললেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তার বললো আমার দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম কি ব্যাপার সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদেরকেও রাখতে পারতো, তা তাকে দিত। এই প্রশ্নটাই আমি রাখলাম। অভয়ের পরিবারের তরফ থেকে একের পর এক অভিযোগ এবং একের পর এক প্রশ্ন। আরও একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভয়ার ভাই। অভয়ার দেহ বের করতে তারা কেন? পরিবারের বারণ সত্ত্বেও দেহ দাহ করা হয়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ার পরিবারের, বিস্ফোরক অভিযোগ অভয়ার ভাইয়ের। প্রমাণ লোপাট করতে কি তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো, এই প্রশ্ন তুলেছেন অভয়ার ভাই। আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল প্রশাসনের। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। অন্যদিকে আরজিকরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, তার কারণ রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানেই মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা। গড়িয়া মোড়ের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটলো একজনের। আরজিকরের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি, গড়িয়া মোড়ের সেই রাত দখল কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতি, মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা, পুলিশের গাড়ি ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটলো একজনের। আরজিকরের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি গড়িয়া মোড়ে, এবং সেখানে উত্তেজনা, মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, গণপেটাই দেওয়া হলো অভিযুক্তকে, পুলিশের গাড়িতেও ভাঙচুর, মাথা ফাটলো একজনের। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, চাঞ্চল্যকর দাবি অভয়ার বাবার। টাকা দেওয়ার চেষ্টা করেন ডিসি নর্থ, মিথ্যে কথা বলছেন ইন্দিরা মুখার্জি। স্বাস্থ্য পরীক্ষার আগেই আত্মহত্যার তত্ত্ব,
তদন্ত করতে হাসপাতালের দেরি কেন প্রশ্ন তুললেন অভয়ার বাবা। একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন গতকাল সাংবাদিক বৈঠকে অভয়ার বাবা। তিনি বলছেন টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ, মিথ্যে কথা বলছেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল। তিনি বারবার প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে একাধিক তথ্য দিয়েছিলেন, তিনি মিথ্যে কথা বলছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার। স্বাস্থ্য পরীক্ষার আগেই আত্মহত্যার তত্ত্ব, তদন্ত করতে হাসপাতালের দেরি কেনই একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কি কারণে, এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম টানা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11টা 45 মিনিটে পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি। আমরা দেহটাকে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিয়েই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি।